জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আরপিওর এই সংশোধনী বহাল রাখতে বলেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচনে কমিশনে এসে এমন দাবি করেছে দলটি। পরে জামাত সেক্রেটারি আরও বলেন, ইসলামী ব্যাংক সহ সমমান প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব না দিতে বিএনপির প্রস্তাবের সাথে তারা একমত নন। আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা। ফারজানা আক্তারের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে প্রায়ই বৈঠক করছে রাজনৈতিক দলগুলো। এ মাসে দ্বিতীয়বারের মতো কমিশনের সাথে বৈঠকে বসল জামায়াতে ইসলামী। এদিন দলটির 7 সদস্যের একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। পরে দলটির সেক্রেটারি জানান, জোটের প্রতীক নিয়ে আরপিও সংশোধনের বিষয়ে কমিশনকে তাদের মতামত দেওয়া হয়েছে। জোটবদ্ধ প্রত্যেক দলের স্ব দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে। তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো, ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে। দিন কয়েক আগে ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ এ ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব না দিতে প্রস্তাব দেয় বিএনপি। এ বিষয়ে ঘোর আপত্তি জামায়াতের। জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, দলীয় নাই। বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে। তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আর একটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে যাবো। এটা একটা ব্যাড ট্রেডিশন, এটা উচিত নয়। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি। আর সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টি আবারও মনে করিয়ে দেয় দলটি। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে। জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, প্রবাসী ভোটিং এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও ইসির সাথে আলোচনা করেছে জামায়াত। তারা কিছু ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তাদের কিছু কার্যক্রমের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।